আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত মসজিদ কমিটির নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মুসল্লিনে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আমার কণ্ঠ একটু ডাউন হয়েছে, ক্ষমা করবেন আমাকে। আমি নয়নগরবাসী, আপনাদের আবেগ, অনুভূতি, ভালোবাসা, আপনারা যে সম্মান দেখিয়েছেন আমাকে, আমি সত্যি কৃতজ্ঞ। আল্লাহর কাছে শ্রেষ্ঠ অবনতি চিন্তা আমি পানি পেয়েছি। আমি আপনাদের একজন ভাই হিসেবে, একজন বন্ধু হিসেবে আমি কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে শুধু সালাম দেওয়ার জন্য আমি আসলে এসেছি। আমি গত সময় 12 তারিখ থেকে মূলত আমার প্রজ্ঞাপন জারি হয়েছে আজকে সকালে। প্রজ্ঞাপন জারি হওয়ার পরে আমার কর্মসূচি শুরু হয়েছে জোহরের নামাজের পর থেকে, মসজিদ থেকে আমার কর্মসূচি শুরু হয়েছে। আমি ক্যামেরায় জোহরের নামাজ পড়েছি, আসরের নামাজ পড়েছি। আমি মাত্র কবরস্থান মসজিদ, আমাদের প্রাণের স্পন্দন যারা জুলাই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের কবর জিয়ারত করেছি। মাগরিবের নামাজ আরেক জায়গায় পড়েছি। আপনারা কষ্ট করেছেন, ক্ষমা চাচ্ছি। এখানে মাগরিবের নামাজ পড়ার কথা ছিল, কিন্তু ভাইয়ের আবেগ অনুভূতি আমাকে রাস্তা থামিয়ে দিয়েছে। এই কারণে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের এখানে যারা এসেছেন, আমাদের মায়েরা, বোনেরা যারা বাসায় আছেন অথবা আমাকে শুনছেন, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। আমি শুধু এটুকু বলবো, আপনারা যে আমানতের ভার আমার মাথায় দিয়েছেন, আমরা বললাম আমি যেন আমাকে সুস্থ রাখেন এবং এই আমানতের ভার এবং এই বোঝা বহন করার জন্য আল্লাহ তৌফিক দান করেন এবং আমার মৃত্যু পর্যন্ত আপনাদের আকাঙ্ক্ষা এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম আমাদের যারা ইনসাফের পথ আল্লাহ দিকে তারা তৌফিক দান করেন। আমি কথা দিচ্ছি, আমার পক্ষ থেকে আমার যতটুকু সাধ্য আছে, সামর্থ্য আছে, আমি 100 বার ইনসাফের উপর দিকে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা, আমরা এখানে যারা মুরব্বী যারা আছেন, আপনারা যারা এই সমাজ পরিচালনা করেন, আমার কর্মসূচি প্রত্যেক ওয়ার্ডে আমি যাব। আপনাদের সাথে এই নয়ানগরে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, যা যা প্রতিশ্রুতি দিয়েছি অগ্রাধিকারের ভিত্তিতে, প্রয়োজনের আলোকে, সামর্থ্যের ভিত্তিতে সকলকে সাথে নিয়ে আপনাদের মতামত পরামর্শের আলোকে ইনশাআল্লাহ আমাকে শুধু দোয়া করবেন। আমার আপনার গন্তব্য একটি সুন্দর, মানবিক, সমৃদ্ধ, ইনসাফপূর্ণ একটি সমাজ। আমরা শুধু আজকে দোয়ার দরখাস্ত করছি, আমাকে দোয়ায় শামিল রাখবেন।
আপনারা এই নগণ্য ব্যক্তি যেন আপনাদের এই ঢাকা মাসের প্রতিটি মানুষের খাদে হতে পারে। আমি আপনাদের একজন খাদে হতে চাই।